নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকের এসেছি মধ্যপ্রদেশের বেতুল জেলার গুহাডুংরি বিধানসভা ক্ষেত্রের চোপনা অঞ্চলে, যেখানে 36টা গ্রাম রয়েছে। সেই 36টা গ্রামে পুরো বাঙালি গ্রাম এবং বাকি সব আদিবাসী বস্তি। দেখুন, আমি এখন এই পড়ন্ত বিকালে এসেছি চোপনা নরনারায়ণ মন্দিরে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এটা নরনারায়ণ মন্দির। তো পুরো এই নরনারায়ণ মন্দিরে কি আছে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। শুভ বিকাল বন্ধুরা, এটা দেখছেন সেই নরনারায়ণ মন্দিরের মেন গেট। নরনারায়ণ সেবাশ্রম চোপনা, সংস্থাপক শ্রীমৎ স্বামী সত্যানন্দ পরমহংস, শ্রীমৎ স্বামী নীলকান্ত গোস্বামী, স্থাপনা 1989, সত্যানন্দ পল্লী। এইটা কত সুন্দর দেখুন, এই গেটটা বানানো হয়েছে খুবই সুন্দরভাবে। এই গেটটার আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা এখানে ভ্রমণ করতে চান, যেখানে, তো অবশ্যই এই রিহ্যাবিলিটেশনে আসবেন। পুরো বাঙালি পরিবেশ পাবেন, আর এই ধরনের মন্দির আপনারা দর্শন করতে পারবেন। দেখুন, এখানে ভগবান রাম, লক্ষ্মণ, সীতা, ওনাদেরকে দেখেন একটা ওই সেই যে মাল্লাহার ছিল, যে মাঝি ছিল, সে নৌকা পার করছেন। কত সুন্দর করে এই অপরূপ দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। চলুন বন্ধুরা, এই মন্দিরের এখন মেন যে গেটটা এখন বন্ধ রয়েছে, এবং পাশের গেটটা অবশ্য খোলা রয়েছে। গেটটা ঢুকতেই আমি দেখি অনেক বড়, এই দেখুন, অনেক একটা বিশাল ভগবান নারায়ণের মূর্তি বানানো রয়েছে। দেখেন, প্রায় 60-70 ফিট হতে পারে। আর কত বিশাল রূপে এই মূর্তিটা বানানো রয়েছে, খুবই নান্দনিক, অপরূপ। এরকম মূর্তি আমি আজ অবধি কোথাও দেখিনি। গেটের বাইরের সাইডটাতে সত্য হরি, সত্য হরি, সত্য সরলতা, প্রেম, পবিত্রতা, এমনিভাবে লেখা রয়েছে। আর পুরো নরনারায়ণ মন্দিরের কত দেখেন গাছপালাতে আচ্ছাদিত। আর এখানে কিছু মনে হয় অন্য কোনো কাজ হয়, কি কি হয় আমি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন, ভগবান বিষ্ণু উপদেশ, দেখেন অর্জুনকে উপদেশ দিচ্ছে, তার একটা সুন্দর একটা প্রতিকৃতি দেখানো হয়েছে। বাহ! আর এই সেই ভগবান বিষ্ণুর সেই বিশাল রূপ দেখানো, এখানে যে অর্জুনকে দেখানো হয়েছিল, দেখুন সেই রূপটা দেখানো হয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, এই আমার সেই আসল রূপ, এই আসল রূপ, এই যে অর্জুনকে দেখানো হয়েছিল সেই আসল রূপটা এখানে দেখানো হয়েছে। দেখুন, আরো দেখি ভিতরে আর কি কি আছে। এখানে আমাদের বর্ণ পরিচয় যিনি লিখেছেন, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা প্রতিকৃতি এখানে বানানো হয়েছে। আর সেই রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ মন অধিনায়ক কে রচয়িতা, আমার সোনার বাংলার রচয়িতা, গীতাঞ্জলির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে স্বামী বিবেকানন্দ, দেখুন। আর এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, বাঙালির চার গর্বর প্রতিকৃতি এখানে খুবই সুন্দরভাবে বানানো রয়েছে, যাদের জন্য বাঙালি আমরা গর্ব করি। এই যুব প্রতিষ্ঠা স্বামী বিবেকানন্দ, নোবেল বিজেতা রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ভাষাকে শেখার মূর্ধন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলুন এখন আমরা ভিতরে যাই। বাহ, কত সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। এখানে এসে আমাকে আরো মুগ্ধ করছে। খুবই নান্দনিক পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা এখানে। খুবই ভালো লাগলো যে এখন
এই নরনারায়ণ মন্দিরে আরতি হচ্ছে। আমি এখন আরতির পরিদর্শনটা করব। খুবই ভালো সময় আমি এসে গেছি। এই দেখুন, এই সেই কত সুন্দর, আমার মনকে প্রফুল্লিত করে দিয়েছে। চলুন আমি এই আরতিটা ভিতরে, এখন আরতি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। নরনারায়ণ শ্রীকৃষ্ণ মন্দির NSCC। বজরংবলী মূর্তি রয়েছে এখানে, মহাকালী, আর এখানে ডান পাশে গণেশজির মূর্তি রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 কত সুন্দর এই পরিবেশটা আপনারা দেখুন। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার দেখানো হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ এখানে কাল নাগে কত সুন্দর করে আর কি নৃত্য করছেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙুলে উঠিয়ে নিয়েছেন, খুবই সুন্দর। দেখেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে গোপীদের নিয়ে লীলা করছেন। দেখেন গোপীরা স্নান করছে আর এসে বস্ত্র হরণ করে ভগবান শ্রীকৃষ্ণ দেখুন পুরো গাছের উপরে দাঁড়িয়ে, কদম্ব গাছের উপরে দাঁড়িয়েছে আর গোপীরা বস্ত্রের চাচ্ছে যে আমাকে আমাদের বস্ত্রগুলো দাও। আর কদম্ব গাছের উপরে ভগবান শ্রীকৃষ্ণ দেখুন পুরো তাদের বস্ত্রগুলো নিয়ে এবং উপরে তারা গান গাচ্ছে, বাঁশি বাজাচ্ছেন।
ও কত দারুণ। আর এই দেখুন ভগবান শ্রীকৃষ্ণ নিধিবনে গোপীদের নিয়ে লীলা করছেন। আহা, কত অপূর্ব, কত দেখেন, যতটা গোপী ততটা শ্রীকৃষ্ণ। আহা, কত সুন্দর ভাবে তিনি গোপীদের নিয়ে স্নান করছেন। আর মন্দিরটা দেখুন, পুরোটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর আমি দেখি মন্দিরের চতুর্দিকটা দেখানোর চেষ্টা করছি। চারিদিকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna Krishna Hare Hare, Hare Rama Rama Hare Krishna Hare Hare, Hare Rama Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। বন্ধুরা, এখন দেখি এখানে আরো এখানে একটা আমি দেখলাম একটা এখানে সরোবর রয়েছে। এই সরোবরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা আগে এখানে এটা একটা তালাব ছিল। এই তালাবটাকে খুব সুন্দর একটা সরোবর ভাবে বানানো হয়েছে। আর সরোবরের জল দেখতে পাচ্ছেন এখন পরন্ত বিকালে খুবই সুন্দর লাগছে সরোবরটি। এর নান্দনিক পরিদৃশ্য খুবই দারুণ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানেও একটা গেট রয়েছে। চলুন আমরা আরো আগে যে পুরোটাই পরিদর্শন করি। আচ্ছা দেখুন, এটা মধ্যপ্রদেশ ট্যুরিজমের मध्यप्रदेश राज्य पर्यटन विकास निगम में एक बोर्ड रही है नरनारायण मंदिर चोपना के प्रांगण में घाट के सौंदर्यीकरण किया गया। पूजनीय सुखानंद ब्रह्मचारी महाराज जी के सानिध्य में श्री तपन ये घाटा सौंदर्यीकरण एमपीटी मध्यप्रदेश राज्य पर्यटन विभाग सौजन्य से हुए जखन माननीय श्री तपन भौमिक पर्यटन मंत्री छिलेन तखन इनि এই জিনিস এই ঘাটটা সৌন্দর্যকরণ করেছিলেন। চলুন আগে দেখি আমরা পুরোটাই। খুবই সুন্দর পরিবেশ দেখেন, নারকেল গাছ, অবশ্য এখন তো সন্ধ্যা হয়ে গেছে কিন্তু খুবই সুন্দর লাগছে। পুরো গাছে আচ্ছাদিত এই নরনারায়ণ মন্দিরটি। দেখুন এখানে ভগবান ভোলেনাথের মন্দির। এখানে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখন আমরা দেখি আরো এখানে কি কি আছে।
পুরোটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে আরো আবাসীয় স্থলও রাখা হয়েছে যেখানে মহান্তরা এসে থাকেন, কিন্তু এটা পুরো এখনো কাজ কমপ্লিট হয়নি, কাজের এখন কাজ চলছে। এখানে দেখুন, এখানে এই ঘাটে যাওয়ার জন্য, এটা মনে হয় গঙ্গা মায়ের মন্দির। এখানে অবশ্য মানুষদের যাওয়া নিষেধ, এর জন্য তালা লাগানো রয়েছে। হ্যাঁ, গঙ্গা মায়ের মন্দির এটা। ভগবান নারায়ণের 10 অবতার, এখানে মৎস্য অবতার, কুর্ম অবতার, দেখেন কুর্ম অবতার। এটা নিচে দেখেন কুর্ম এনে কচ্ছপ, বাহা অবতার। দেখেন বাহা অবতার যখন নিয়েছিলেন তখন ভগবান নারায়ণের বরাহ অবতার। আর এটা হচ্ছে ভগবান নারায়ণের নরসিংহ অবতার। এখানে দেখুন প্রহ্লাদ আর যে নরসিংহ, উপরে সিংহ নিচে নর। আর এই সেই হিরণ্যকশ্যপ প্রহ্লাদের বাবা, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তোমার নারায়ণ কি সব জায়গায় আছে, এই খাম্বাতেও আছে? উনি বলছেন হ্যাঁ, আমার নারায়ণ এই খাম্বাতেও রয়েছে। তখন এই ভগবান সে খাম্বার থেকে এই নরসিংহ অবতার ধারণ করে এই হিরণ্যকশ্যপকে বধ করেন। আর এখানে প্রহ্লাদ দেখুন হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন। বন্ধুরা, এটা হচ্ছে ভগবান নারায়ণের বামন অবতার। এই দেখুন বামন, তিনি বলেছিলেন আমাকে এক পগ জায়গা চাই, সেই জায়গাটাকে দেখুন এই যে এসে বামন, অনেক ছোট অবতার, বামন অনেক ছোট অবতার ভগবান নারায়ণের। আর এটা আপনারা দেখছেন, এটা হলো ভগবান নারায়ণের কপিল অবতার। আর এটা হচ্ছে পরশুরাম অবতার। এই পরশুরাম দেখেন, ওনার হাতে কুলহারি, হাতে ধনুষবাণ সবই রয়েছেন। আর এটা হচ্ছে ভগবান নারায়ণের রাম অবতার, যেটা সত্য যুগে। আর এখানে এই অহিলাকে মুক্তি করেছিলেন, অহিলার পাষাণ ছিল, পাষাণের থেকে মুক্তি করেছিলেন। আর এই হচ্ছে ভগবান নারায়ণের হলধর অবতার, মানে বলদেব অবতার, যে ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই ছিলেন। আর এখন এইটা হচ্ছে ভগবান নারায়ণের কল্কি অবতার। এই দেখুন এখন বর্তমানে ওনার কল্কি অবতার ধারণ করেছেন। এই দেখুন কল্কি অবতারে ভগবান নারায়ণ এমনিভাবে ঘোড়ায় চড়ে যাবেন এবং এইভাবে শত্রুকে নাশ করবেন। এই সে কল্কি অবতার। সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, দেখুন খুবই অপরূপ। অবশ্য এখন একটু অন্ধকার হয়ে গেছে, আরো কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছে, পুরো মন্দিরটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। খুবই পরিপাটিতে মন্দিরটি তৈরি করা হয়েছে। এখানে উপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন আমার মনে হয় নৌকা বিলাসের একটা প্রতিকৃতি এখানে বানানো হয়েছে। নৌকা বিলাস আপনারা অবশ্য জানেন, নৌকা বিলাসে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ ওই এক করি মানে নিজেই মাঝি হয়ে এই যে সখীদের পার করছে। কত সুন্দরভাবে এটা চিত্রণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ভগবান শ্রীকৃষ্ণের জপার উপরে যে শ্রীকৃষ্ণ অবতারকে খুবই সুন্দরভাবে চিত্রণ করা হয়েছে। এই দেখ, এখানে বাসুদেব, এই ভগবান শ্রীকৃষ্ণ বাল অবতারে দেখানো হয়েছে। এখানে এই দেখেন বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে যমুনা পার করছেন, এই যমুনার উপরে এটা দেখানো হয়েছে। এখানে তারপরে বসুদেব ওখানে আর কি যশোদা মার কাছে ওখানে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে ওনার কাছ তবে নিয়ে যাচ্ছে আর কি। দেখুন কত সুন্দর করে বর্ণনা করা হয়েছে এখানে। আর এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যে পুতনা বধ করেছিলেন, সে পুতনাকে দেখেন দুধ খেয়ে তাকে আর কি বধ করেছিলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ ঝুলায় ঝুলছেন, এই মা যশোদার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ। মাকে পুরো ব্রহ্মাণ্ড দেখাচ্ছে বাল শ্রীকৃষ্ণ যশোদা মাকে। এইখানে দধি খাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন লীলায় দেখুন দেখানো হয়েছে এখানে।
প্রতিটি প্রতিকৃতি খুবই সুন্দর করে বানানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গাভীদের সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ দেখেন বাল সহাদের সঙ্গে দধি চুরি করছে। দেখেন একজন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেখেন দধি চুরি করছে। এই বলদাও কেমন করে আর কি তার সখাদের পিঠের উপর উঠে মায়ের রাখা দধি হাড়ি চুরি করছেন। এই যে যশোদা মা কান ধরে বলছে, কি তুই দধি চুরি করেছিলি? দেখুন আরে সখারা দেখছে আর কি যে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা কেমন করে কান ধরে তাকে দধি চুরির কথা শুনছে, আর ভগবান শ্রীকৃষ্ণ কেমন করে শান্তভাবে মার সামনে দাঁড়িয়ে রয়েছে। এই যে আর একটা লীলা দেখুন, এই গাভীদের সঙ্গে সখাদের সঙ্গে গাভী চড়াচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। খুবই সুন্দর করে দেখেন গাভীদের প্রতীক বানানো হয়েছে। এই ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। এখানে একটা দেখুন তুলসী গাছও রয়েছে, খুবই সুন্দর। এই ভগবান শ্রীকৃষ্ণ দেখুন এই শেষনাগ যে বল যমুনাতে চলে গেছিল, তারপরে শেষনাগকে মুক্তি করেছিল। এই যে শেষনাগের সেই কালিয়া দমনে এই কাল নাগকে আর কি এইভাবে আর কি তুমি পুরো যে ওনার সখাদের কাল নাগ খেয়ে নিয়েছিল, তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ মুখ ফিরে তাদের সখাদের বের করছে। বলা হয় এখনো পর্যন্ত যমুনার জল কালো, কেননা ওখানে কালিয়া দমনের সেই এর জন্য এখনো জল। আমি মাঝে গেছিলাম বৃন্দাবনে, সেখানে দেখলাম ভগবান আর একটা শ্রীকৃষ্ণ আটটা রূপ আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন এক ভগবান শ্রীকৃষ্ণের এই একটা বকের কোন একটা রূপ দেখানো হয়েছে। এই যে ভগবান শ্রীকৃষ্ণ মামাকে বধ করছে, কংসকে যে খুবই অত্যাচার করেছিল মা বাবাকে পুরো এতে। এই যে কংসের একটা তার পুরো প্রায় দেখানো হয়েছে। এটা এখানে আরো অনেক গাছগাছলা দিয়ে আচ্ছাদিত এই পুরো মন্দিরটি, আর খুবই সুন্দরভাবে লাইটিং সুসজ্জিত করে এই মন্দিরটি দেখানো হয়েছে। এই দেখুন এখানে ফটিক গোসাই, সুখ গোসাই, জগদীশ গোসাই যেন হরিনাম সংকীর্তন করতেন দেখানো হয়েছে। এখানে ব্যাসদেব, নারদ মুনি, সুখী দেবীর একটা প্রতিকৃতি দেখানো হয়েছে। প্রতিকৃতি খুবই দারুণভাবে উৎসর্গ করা হয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত কথা জানাচ্ছে। দেখুন শ্রীমদ্ ভাগবত কথা সবাই মুনি ঋষিরা বসে একসঙ্গে শুনছেন। এটা আপনারা দেখছেন, এটা হচ্ছে রামায়ণের একটা পুরো একটা বিবরণ দেওয়া হয়েছে। এখানে রাম, সীতা এবং তার ভাই রাম, ভগবান রাম, মাঝখানে মাতা সীতা আর হনুমানজি, আরো পুরোটাই আর কি একটা খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে এখানে। ওটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভগবান রাম এবং পিছনে জাম্বান্দ এবং বনরীরা। এখানে ভগবান সীতা মাতা সীতাকে বলা হচ্ছে অগ্নি পরীক্ষাতে, যে অগ্নি পরীক্ষার জন্য ভগবান মাতা সীতা বসে রয়েছেন। এখানে রাম রাবণের যুদ্ধ দেখানো হয়েছে। এই দেখুন এখানে লক্ষণের শক্তিশালের একটা খুবই সুন্দর করে চিত্রণ করা হয়েছে। হনুমানজি এই পর্বত নিয়ে যাচ্ছেন, আর এখানে মূর্ছিত রয়েছেন লক্ষণ, এবং পাশে দেখুন আরো এই যে বানর সেনারা ছিল সবাই এখানে বসে খুবই চিন্তামগ্ন।
এ ভগবান রামের শিব পূজা এখানে দেখানো হয়েছে। দেখুন এখানে সে অশোক বাটিকাতে মাতা সীতাকে খুঁজে পেয়েছেন হনুমানজি। আর এই সে নিজের আংটিটা দেওয়া, মানে ভগবান রাম যে আংটিটা দিয়েছিল সে আংটিটা মাতা সীতাকে দেখানো হয়েছে, তা দেখাচ্ছে। এখানে দেখুন যখন রাম এবং লক্ষ্মণ মাতা সীতার খোঁজে জঙ্গল যখন ঘুরছিলেন, তখন এই যে বড়ই আনসুইয়া এখানে এই বড়ই খেয়ে, সেইটার একটা খুবই সুন্দর করে চিত্রণ করা হয়েছে এখানে। এখানে রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, তখন জটায়ুকে দেখুন এইভাবে রাবণ কাটছে। জটায়ু খুবই সুন্দর করে চিত্রণ করা হয়েছে এখানে। মাতা সীতা কাছ থেকে রাবণ মুনির বেশ ধরে ভিক্ষা চাচ্ছে। এই চিত্রটা আপনি দেখে বুঝতে পারছেন, এই যে মারিচ স্বর্ণ হরিণ মনেছে, এখানে রাম লক্ষ্মণ মাতা সীতা বসে রয়েছে এই কুটিরের পাশে। তখন মাতা সীতা বলছে আমার এই স্বর্ণ হরিণটা চাই। এই যে স্বর্ণ হরিণ মারিচ রূপ ধরেছিল। এখানে আরো একটা দেখুন, যখন রাম লক্ষ্মণ মাতা সীতা জঙ্গলে আসছিলেন, তখন চিত্রকূটের ওখানে মন্দাকিনীর কিনারে যখন উনি ছিলেন, তখনই ভরত এসে ভগবান রামকে ফিরে যাওয়ার কথা বলে। তো উনি বলে না, আমি পিতৃ শর্ত পালন করছি। তো বলে ঠিক আছে, আপনার পাদুকা দুটো দিন, সে পাদুকা রেখে আমি পুজো করবো। সেই পাদুকাটা এখানে পাদুকাটার বর্ণন করা হয়েছে এখানে। রাম লক্ষ্মণ এবং মাতা সীতা জঙ্গলে। এখানে দেখুন ভগবান রাম এবং মাতা সীতার বিবাহ দেখা হয়েছে। এখানে ধনুষভঙ্গ উনি করেছেন, এই ধনুষভঙ্গটাও খুব সুন্দরভাবে। আর আশেপাশে আরো মুনি ঋষিরাও রয়েছে, যেটা মিথিলাতে একটা মিথিলার খুব সুন্দর পরিবেশ এখানে দেখানো হয়েছে। এখানে ভগবান রাম অহিল্যা পাষাণে ছিলেন, সে পাষাণের থেকে মুক্ত করেছিলেন, তারও একটা সচিত্র বর্ণনা করা হয়েছে। দেখুন কত সুন্দর করে এই পাষাণের থেকে ওনার পদচিহ্ন পাওয়ার পরে অহিল্যা পাষাণের থেকে মুক্ত হয়। একটা অভিশাপে অহিল্যা পাষাণ হয়ে যান, চন্দ্রমা ওনাকে কলঙ্কিত করেন, সেই অভিশাপটাকে ভগবান রাম ওনাকে পাষাণের থেকে মুক্ত করেন। আর এখানে দেখুন এই বশিষ্ঠ মুনি আর রাম সীতা যখন আর কি নিয়ে যাচ্ছিলেন, এ তারকা বধের একটা খুব সুন্দরভাবে চিত্রণ করা হয়েছে। তারকা, এই তারকা মুনি ঋষিদের খেয়ে ফেলতেন। তো বশিষ্ঠ মুনি যখন নিজের শিষ্যদের বলছেন যে এই পথটা সরল পথ, এই পথে তারকা রয়েছে, বলে আমরা তারকা এই পথে চলবো, যেটা কঠিন পথে। তারকা বধকে এইভাবে বধ করে। এখানে বাল শ্রীরাম এখানে মুনি বশিষ্ঠের কাছে এবং ওনার ভাই লক্ষ্মণ শত্রুঘ্ন ভরত সবাই এখানে আর কি এখানে বশিষ্ঠ মুনির আশ্রমে পড়াশুনো করার জন্য মানে এখানে বসে রয়েছে। দেখুন বশিষ্ঠ মুনি তাদেরকে জ্ঞান অর্জন করছে। এখানে মা ভগবান রামের বাল্যরূপ দেখানো হয়েছে। দেখেন কৌশল্যা, কৈকেয়ী, মা সুমিত্রা সবার কোলে কৌশল্যা করে ভগবান রাম, মাতা কৈকের কোলে ভরত এবং সুমিত্রা কোলে শত্রুঘ্ন এবং তার ভাই।
এটা হচ্ছে ভগবান রামের, এবং এখানে দশরথের কিছু বর্ণনা করা হয়েছে। এখানে দেখুন, এই যে দশরথ যখন জঙ্গলে গেছিলেন তখন এই অন্ধমুনির এই অভিশাপে আজকে উনিও পুত্রহারা হয়ে গেছিলেন। এই দেখেন সেই সেই অভিশাপের সে বর্ণনা পুরোটা এখান থেকে শুরু হয়। ভগবান রামের পুরো জন্ম বৃত্তান্ত এখানে আরো রয়েছে। দেখুন, এখানে ভগবান নারায়ণ যখন, দেখুন এই পাশে ভগবানেরা রয়েছেন, আর এই পাশে রাক্ষসেরাও রয়েছে, আর এখানে সমুদ্র মন্থন হচ্ছে, আর তার নিচে এই যে ভগবান বিষ্ণুকে রাখা হয়েছে। ইনি কচ্ছপ রূপ ধরেছিলেন, এই কচ্ছপ রূপে উনি নিচে থাকেন, আর ওনার পিঠের উপরে এই সমুদ্র মন্থন হয়। তার একটা খুবই সুন্দর করে এটা চিত্রণ করা হয়েছে। এই দেখুন সমুদ্র মন্থনের, আর এই যে সেই শেষ নাগ, যে বিষ্ণু ভগবান বিষ্ণু শেষ নাগের রূপে, এইভাবে পুরোটাই আর কি সে সমুদ্র মন্থনের খুব সুন্দর একটা চিত্রণ আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর পরিপাটি এই মন্দির প্রাঙ্গণটি, অপরূপ, মন প্রফুল্লিত করে দেয়। শ্রী দেখুন বন্ধুরা, এই মহারাজজি আমাকে টর্চ জ্বালিয়ে পুরোটাই পরিবেশ দেখানোর চেষ্টা করছেন যে এখানে কি কি কাজ চলছে। মহারাজজি এটা কি, এটা এই যেখানে আমার চলছে এখানটা, এটাই যেখানে এক সপ্তাহ ধরে যে ভান্ডারা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই রান্না হয়। আচ্ছা, তো সেই রান্নার জিনিসগুলো এখানেই রাখা হয়। আচ্ছা, এটা একটা রসই ঘর আপনার বলতে পারি এটা, এটা হুম হুম, যত বাইরের যাত্রী আসে বিভিন্ন রুমে থাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানেই পরিবেশন হয়, খাওয়া। পরিবেশন আছে এখানে, পরিবেশন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই যে ভান্ডারা হয়, এখানে রান্নার দেখেন উনুনগুলো, দেখেন লাইন দিয়ে উনুনগুলো রাখা রয়েছে। আর যারা বাইরে থেকে যারা যাত্রীরা আসেন তাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, আর এখানে বসিয়ে এখানে একদিকে মহিলারা সেবা করেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একদিকে পুরুষ। আচ্ছা, খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একদিকে মহিলা এবং একদিকে পুরুষদের সেবার ব্যবস্থাও রয়েছে, কিন্তু এখন এখানে কিছু কিছু জায়গায় এখনো নির্মাণ কাজ চলছে, কিন্তু পুরোটা এখনো কমপ্লিট হয়নি। তো মহারাজের সঙ্গে আমরা আরো কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। রাত অবশ্য হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আজকে দ্বিতীয়াতে একটু চন্দ্রমা এখনো উঠিনি। হ্যাঁ, দেখুন একটা কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল ঝুলে পড়ছে। মানে পুরো এই নরনারায়ণ মন্দিরটি পুরো চারিদিকে হরিতমাতে আচ্ছাদিত রয়েছে, চারিদিকে বিভিন্ন গাছপালা রয়েছে। কিন্তু আজকের এই মার্চ মাসের এখানে খুবই সুন্দর একটা ঠান্ডা পরিবেশ আমি পাচ্ছি এখানে। আমার সৌভাগ্য কি, একদম সন্ধ্যা আরতির সময় আমি এই মন্দিরে প্রবেশ করেছি। খুবই আমার মন প্রফুল্লিত হয়ে গেছে পুরো মন্দিরটা ঘুরে দেখে। ভক্তগণ আপনারা দেখুন, এখানে ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব এবং ওনারই শিষ্য ঠাকুর নীলকান্ত গোস্বামীকে উনি আশীর্বাদ করছেন। আচ্ছা আচ্ছা, এবং ঠাকুর সত্যানন্দের হ্যাঁ, বাল্যলীলা এখানে, আমরা সেখানেই যাচ্ছি। এইটাই তো বলা হয়েছে না? আমি আর কি করে নিয়েছি, আমি জানি। এটাই ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের বাল্যলীলা। উনি যে গণেশ পাগলের আশীর্বাদে হয়েছেন, এখানে সে ওনার পিতা মধুসূদন এবং মাতা শান্তি মাতা, এবং উনি জন্মগ্রহণ করেছেন মার কোলে, শান্তি মাতার কোলে। আচ্ছা আচ্ছা, ঠাকুর সত্যানন্দ। আচ্ছা আচ্ছা, এবং উনি শশীবেলায় যে গোচারণ করতেন বালকদের নিয়ে, এটাই তার সিন। আচ্ছা আচ্ছা, এটা পুরো রাখা হয়েছে এখানে। হ্যাঁ, রাখা হয়েছে। এবং উনি শিশুবেলায় যে রোগে আক্রান্ত হয়েছেন, আচ্ছা আচ্ছা, মায়ের কোলে, মায়ের কোলে, এবং
ওনার মাতা পিতা দুজনে মিলে হ্যাঁ হ্যাঁ। ঠাকুর গুরুচান ঠাকুরের কাছে নিয়ে এসেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সম্মুখে ঠাকুর গুরুচান হ্যাঁ হ্যাঁ এবং ওনার আশীর্বাদেই হ্যাঁ। উনি আরোগ্য লাভ করেছেন। আরে বাহ, হ্যাঁ। গুরুচান ঠাকুরের আশীর্বাদে। গুরুচান ঠাকুরের আশীর্বাদে আচ্ছা আচ্ছা, ঠিক। আরোগ্য লাভ করেছেন এবং উনি এখানেই প্রতিপালিত হয়েছেন হুম শিশুবেলায়। হুম হুম। তারপর উনি বললেন, উনি ঠাকুর সুখদেবের হাতে তুলে দেন আচ্ছা আচ্ছা আচ্ছা। যে তুমি এই ছেলেটাকে মানুষ করে ব্রহ্মচারী হতে চাই, সন্ন্যাসী হতে হ্যাঁ চাই। হ্যাঁ হ্যাঁ। তাই ঠাকুর গুরুচান ঠাকুর সুখদেবের হাতে তুলে দিলেন আচ্ছা আচ্ছা। এবং আশীর্বাদ করে দিলেন। আমি আশীর্বাদ করলাম, তুমিও আশীর্বাদ করো যেন বিশ্বের একজন ভালো মানুষ হয়। আচ্ছা আচ্ছা। তাই তারপর সবাইকে নিয়ে উনি ঈশ্বর ভক্তদের নিয়ে হুম। উনি তখন হিমালয়ের পথে যাত্রা করলেন। আচ্ছা আচ্ছা। এটাই হচ্ছে ওনার সেই চিহ্ন, হিমালয়ের পথে। হিমালয়ের পথে যাওয়া। হ্যাঁ। এবং আমি ঠাকুর সত্যানন্দ পরমহংসদেবের ছোট্ট একটি বালক, হ্যাঁ আশ্রমের ছোট্ট দায়িত্ব হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাই আমার কাজ। আচ্ছা আচ্ছা। আমার নাম সুখানন্দ দাস, সুখানন্দ। হ্যাঁ হ্যাঁ। হুম। এবং ওরফে আমাকে সবাই বাবুল বললে চেনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা মহারাজ, এইখানে যে প্রতিকৃতিটা রাখা হয়েছে, মানে এই যে ভগবানের যে বিশ্বরূপ দেখানো হয়েছে, এটার বিষয়ে আমার কাছে কিছু। হ্যাঁ। এটা মনে হয় আর কি যখন যুদ্ধ হচ্ছিল, হ্যাঁ। ওই সময়কার আর কি ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ। অর্জুনকে যে দেখিয়েছে। দেখিয়েছিলেন, সেটাই দেখানো। হ্যাঁ, সেটাই। হ্যাঁ হ্যাঁ, এটাই ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধক্ষেত্রে হ্যাঁ অর্জুনকে যে গীতার উপদেশ দিয়েছেন হ্যাঁ। এবং 11 অধ্যায় 11 অধ্যায় উনি অর্জুনকে এই বিশ্বরূপ দেখালেন যে দেখো আমি কে, আমার ভিতর কি নাই, হ্যাঁ এমন কিছু নেই আমার ভিতর নেই, আমার থেকে উৎপত্তি হয় হ্যাঁ। এবং সবকিছু আমাকেই আবার বিনাশ হয় আমার প্রতি। আচ্ছা আচ্ছা। এইটাই সেই মূর্তি, এই সেই বিশ্বরূপ, বিশ্বরূপ নারায়ণের। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা 51 ফিট হাইট। আচ্ছা, 51 ফিট হাইট। হ্যাঁ। রথে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন হ্যাঁ এবং পিছনে অর্জুন রয়েছে। হ্যাঁ, পিছনে। হ্যাঁ, অর্জুন রয়েছে পিছনে। খুবই সুন্দর এই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কে আর কি যখন যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছিল, সেখানে একটা প্রতিকৃতি খুব দারুণ ভাবে চিত্রণ করা হয়েছে। আর সাথে উপরে দেখেন হনুমানজিরও প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। মানে পুরো মন্দিরটা এইভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে। এটা 89-এ শিলান্যাস হয়েছেন এবং শিলান্যাস করেছেন ঠাকুর নীলকান্ত গোস্বামী। আচ্ছা আচ্ছা। ঠাকুর সত্যানন্দের প্রিয় পুত্র, বড় পুত্র এবং আমার গুরু ভাই। আচ্ছা আচ্ছা। এবং 91-এ উনি আমাকে পাঠিয়েছেন এই কর্মের জন্য। আচ্ছা আচ্ছা। তো ধীরে ধীরে বহু কষ্ট করে, তখন আমাদের এই রিহাবের গ্রামবাসীগণ খুব দুঃখী ছিলেন। খাদ্যের কোনো মানে এদের কাছে জমা ছিল না, তবু এনাদের বহু দানে, অক্লান্ত পরিশ্রমে আমাদের এই আশ্রমগুলি, এই নরনারায়ণ সেবাশ্রম, ঠাকুর হরিচাঁদের মন্দির এবং ঠাকুর অনুকূল ঠাকুরের, এই 3টে সঙ্গের ভক্তরা মিলে আমরা অক্লান্ত পরিশ্রম করে এখানের এই আশ্রমগুলো গড়ে তুলেছি। এবং ঠাকুরদের অশেষ ধন্যবাদ এবং ওনাদের চরণে আমাদের কোটি কোটি প্রণাম। উনি যদি না আমাদের কৃপা না করতেন, তাহলে এখানে আমাদের কোনো ফসলও হতো না, আর আমাদের এইরকম করে আমাদের এই যে ভক্তের মাঝে ভগবানের যে মিলনও হতো না। ঠিক আছে বলেছেন। তাহলে বন্ধুরা, আপনারা এই চোপনা পুনর্বাস কেন্দ্রে অবস্থিত 1 নম্বর চোপনার যে নরনারায়ণ মন্দিরটি দেখলেন, খুবই অপূর্ব এই নরনারায়ণ মন্দিরটি।
এখানে ভগবান নারায়ণের বিভিন্ন রূপ আপনারা দেখতে পাচ্ছেন, এবং শ্রীকৃষ্ণ এবং ভগবানের যে অবতার করেছেন সেই অবতারের খুবই সুন্দরভাবে চিত্রণ করা হয়েছে। আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, চাই বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ এবং বাইরের যে কোনো প্রান্ত থেকে, তারা এখানে এসে এই সমস্ত এই সাতপুরা টাইগার রিজার্ভ আশেপাশে যে মন্দির রয়েছে, অনেক মন্দির রয়েছে, সেগুলো আপনারা পরিদর্শন করতে পারেন। আর আমি জানকারি দিচ্ছি, এখানে আসার জন্য আপনারা নিকটবর্তী ইটারসি জংশন রয়েছে, সেখানে আপনার মুম্বাই অথবা হাওড়ার বিভিন্ন গাড়ি চলে। ভোপালে এখানে থেকে 100 কিলোমিটার দূর আমাদের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে, ওখানে আপনার হাওয়াই জাহাজে বিমানে এসে আপনারা ওখান থেকে এখানে আসতে পারেন। বিভিন্ন ট্যাক্সি পাওয়া যায়। নিকটবর্তী 8টা স্টেশন আপনার জংশন, ঘোড়াডুঙ্গরি স্টেশন, সেখান থেকেও আপনারা এখানে আসতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা এসে এখানে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। আর এই যে নরনারায়ণ মন্দিরে আপনাদের 8টা খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে, এখানে থাকারও নিঃশুল্ক ব্যবস্থা রয়েছে। এই ভিডিওতে এখানে যে মহারাজজি, তার নাম্বার আমি দিচ্ছি, এই নাম্বারে আপনারা তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এনি টাইম, যে কোনো সময় উনি আপনাদের হেল্পের জন্য তৈরি রয়েছেন। এখানে স্টে করে আপনারা ঘুরে ঘুরে চারিদিকে যে পর্যটক জায়গা রয়েছে সেগুলো আপনারা দর্শন করতে পারেন। বেতুলেও অনেক কিছু রয়েছে। আর বিশেষ করে এখানে নিকটবর্তী, এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে সাতপুরা যে পর্বতাঞ্চল রয়েছে, সেখানে সাতপুরা টাইগার রিজার্ভ ঘোষণা করেছে, সাতপুরা বাঘ অভয়ারণ্য রয়েছে, সেটাও আপনারা ঘুরে দেখতে পারেন। তো আপনারা কোনো চিন্তা করবেন না, এখানে এসে আপনারা নিঃশুল্ক স্টে করতে পারেন। আপনারা যদি চান যে না আমরা নিজেরা খাবার ব্যবস্থা, আপনার বাঙালি খাবারও খেতে পারবেন, এখানে পুরো বাঙালি পরিবেশ পাবেন, এবং এখানে বাঙালিরা খুবই হেল্পফুল। আপনারা কোনো ধরনের কোনো চিন্তা করবেন না, আপনারা আসুন, দেখুন, এই অঞ্চলটাকে পরিদর্শন করুন, আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, হর হর গঙ্গে, হর হর নর্মদে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে, রাধে রাধে।